আদিম যুগের মানুষের জীবনযাত্রা। আদিম যুগ বলতে আমরা মূলত প্রস্তর যুগকে বুঝি, যখন মানুষের জীবন ছিল বর্তমানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এবং কঠোর সংগ্রামে ভরা। যাযাবর জীবন ও খাদ্য সংগ্রহ। আদিম মানুষ কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করত না। খাবারের সন্ধানে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াত। তারা মূলত ছিল শিকারী এবং ফলমূল সংগ্রহকারী। বনের ফলমূল, লতাপাতা এবং পশু শিকার করেই তারা জীবন ধারণ করত। পাথরের ব্যবহার ও বিবর্তন। এই যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল পাথরের ব্যবহার। তারা পাথর ঘষে ধারালো অস্ত্র তৈরি করত শিকার এবং আত্মরক্ষার জন্য। সময়ের সাথে সাথে এই অস্ত্রগুলো আরও উন্নত ও সুচালো হয়ে ওঠে। পাথরের ব্যবহারের উপর ভিত্তি করে এই যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রাচীন প্রস্তর যুগ, স্থূল ও অমসৃণ পাথরের হাতিয়ার। মধ্যপ্রস্তর যুগ, অপেক্ষাকৃত ছোট ও উন্নত হাতিয়ার। নব্যপ্রস্তর যুগ, পালিশ করা মসৃণ হাতিয়ার এবং কৃষি কাজের সূচনা। আগুনের আবিষ্কার, এক বৈপ্লবিক পরিবর্তন। আদিম মানুষের জীবনের সবচেয়ে বড় সাফল্য ছিল আগুনের আবিষ্কার। দুটি পাথর ঘষে তারা আগুন জ্বালাতে শেখে। আগুন তাদের জীবনকে বদলে দেয়। কাঁচা মাংসের বদলে তারা পুড়িয়ে খেতে শুরু করে। হাড় কাঁপানো শীত থেকে রক্ষা পায়। হিংস্র বন্য পশুর হাত থেকে নিজেদের রক্ষা করতে শেখে। বাসস্থান ও শিল্পকলা। রোদ, বৃষ্টি এবং বন্য পশুর হাত থেকে বাঁচতে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিত। আশ্চর্যের বিষয় হল, সেই প্রতিকূল পরিবেশেও তারা গুহার দেয়ালে নানা রকম ছবি আঁকত, যেমন আলতামিরা বা ভীমবেটকা গুহাচিত্র। এসব চিত্রে মূলত শিকারের দৃশ্য ফুটে উঠত। সমাজ ও বিবর্তন। ধীরে ধীরে মানুষ দলবদ্ধ হয়ে থাকতে শেখে। ভাষার ব্যবহার না জানলেও তারা ইশারা এবং বিভিন্ন শব্দের মাধ্যমে ভাব বিনিময় করত। পরবর্তীকালে চাকা আবিষ্কার এবং কৃষিকাজের সূচনা মানুষকে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপনের দিকে নিয়ে যায়। আদিম যুগের সেই কঠিন সংগ্রামের মাধ্যমেই আজকের আধুনিক সভ্যতার ভিত্তি রচিত হয়েছে। তাদের উদ্ভাবনী শক্তিই মানুষকে প্রকৃতির প্রতিকূলতা জয় করতে শিখিয়েছে।